अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সকাল সকাল কাউকে গুড মর্নিং বলতে ইচ্ছে করছে। কাকে বলবো? বশিষ্ঠ ফ্যামিলিকে। আমার বন্ধু পঙ্কজের মোবাইলে ফোন করবো না ল্যান্ডলাইনে? মোবাইলে করলেও নিজেই ধরবে। আর যদি ল্যান্ডলাইনে ফোন করি তাহলে হয়তো ও ধরতে পারে যাকে গুড মর্নিং বলার ইচ্ছে করছে। গুড আইডিয়া। হ্যালো। হ্যালো, আচ্ছা এটা মিস্টার বশিষ্ঠের বাড়ি তো? হ্যাঁ। আমি কি জানতে পারি আমি কার সাথে কথা বলছি? আমি সুধা। সুধা? হাই সুধা, আমি ব্রজ। না সুধা, ফোন কেটে দিও না। দেখো সুধা, তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আরে বাবা, আমি তোমার খুব বড় ফ্যান, সত্যি বলছি। সেদিন পার্টিতে তোমাকে কি দারুণ সুন্দর লাগছিল সুধা। ওহো, আমি খুব বড় একটা ইডিয়েট। এতে লাগার কি আছে? তুমি তো এমনিই খুব সুন্দরী। কিন্তু হ্যাঁ, তোমার দিদিও কিছু কম যায় না। এই জন্যই তোমরা দুজন এত বড় লোক শ্বশুর বাড়ি পেয়েছো, তাই না? সত্যি কি সুন্দর একটা শালি পেয়েছি আমি। আর তুমি তো জানো তাই না যে জামাইবাবু আর শালির সম্পর্ক কত মিষ্টি হয়? জানো না তুমি? কোনো ব্যাপার নয়, আমি একদিন তোমাকে শান্তিতে বুঝিয়ে দেব, ঠিক আছে? কিন্তু সুধা, এখন আমি তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলবো। দেখো সুধা, তুমি যদি আমার যত্ন নাও না, তাহলে আমিও তোমার সম্পূর্ণ খেয়াল রাখবো। হ্যাঁ, আর তোমার ফ্যামিলিকে না কোনো সমস্যায় পড়তে দেব না। প্রমিস, প্রমিস। আপনি 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 এরকম কেন করছেন? আপনি সব ভুলে যান না, চলে যান এখান থেকে। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ। আপনি আপনি আর বিরক্ত করবেন না, প্লিজ চলে যান। আপনি কি পাচ্ছেন? অন্যদেরকে কষ্ট দিয়ে আপনি কি সুখ পাচ্ছেন? ব্রজ ছিল তাই তো? কোনো দরকার নেই ওই লোকটার কাছে দয়া ভিক্ষা চাওয়ার। এমনিতেই আমাদের হাতের পুতুল বানিয়ে রেখেছে ও। দয়া করতে বললে ওর সাহস আরো বেড়ে যাবে। সন্দীপ, কি করছো? কি খুব সাহস বেড়ে গেছে তো, তাই না? ওকে আমি ধর। ধর ওকে।
এখানেই দাঁড়া। আমার কথা শোন, শোন বাবা, আমার গায়ে যদি হাত লাগাস না, তোর ফ্যামিলির এমন অবস্থা করব, সারা জীবন পস্তাতে হবে তোকে। চুপ কর, ভয় পাই না আমি তোর হুমকিতে। আরে হুমকি দিচ্ছি না আমি, দেখেছিস তো পার্টিতে তোর জামাইবাবু আমার বিশেষ বন্ধু, ওকে গিয়ে যদি আমি একবার সব বলে দেই না, তোর ফ্যামিলির পুরো সর্বনাশ হয়ে যাবে। আর তোরা সব এখান থেকে যা, তোদের মতো আরো শয়ে শয়ে এলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। আরে যা যা, গিয়ে গলিতে ডাঙ্গুলি খেল, যা ভাই যা। আরে যা, নইলে এমন কিছু করব না, এমন অবস্থা করব যাতে। কাকে ভয় পাচ্ছিস তুই? হ্যাঁ, পালিয়ে গেল বেটা, আর হাতে পাওয়া যাবে না। আজ নয় তো কাল ওকে তো পাবোই। কতদিন পালাবে? আরে তুমি তো সবাইকে ইমপ্রেস করতে পারো, স্টুডেন্টরাও তোমাকে খুবই পছন্দ করে। আরে পঙ্কজ, যদি তুমি আমায় না সুযোগ দিতে, আমি তো কিছু করতে পারতাম না। হ্যাঁ, আচ্ছা বস। পঙ্কজ, তুমি কি খাবে, চা না কফি? আপনার হাতের যদি এক কাপ গরম চা পেয়ে যাই না, দারুণ লাগবে আমার। ব্রজ কি চাই সে তো বলেই দিয়েছে, আমার জন্য এক কাপ কফি। ঠিক আছে। থ্যাংক ইউ। এসো ব্রজ, বস। হ্যাঁ 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 ভাই, ভাগ্য হয় যেন এরকম, সারাদিন কাজ করে বাড়িতে ফিরে আসো, আর স্ত্রী এসে ভালোবেসে বলবে, শোনো কি খাবে তুমি, চা না কফি? সত্যি পঙ্কজ, তোমাকে দেখে ঈর্ষা হয় আমার। না না ভাই, ওই জ্যোতিষীর কাছে একদম যেও না, ও কিন্তু একেবারে ভণ্ড লোক। তুমি তো দেখছি কাউকেই ছাড়ো না। চা। থ্যাংক ইউ। পঙ্কজ, হ্যাঁ, তোমার কফি। থ্যাংক ইউ। জ্যোতি, তোমার ভাইয়ের সাথে পার্টিতে দেখা হয়েছিল, কি নাম যেন ওর? সন্দীপ? হ্যাঁ হ্যাঁ, সন্দীপ। আরে আজকে দেখা হয়েছিল, ও বোধহয় কিছু বলতে চাইছিল, কিন্তু আমি অটোতে বসেছিলাম আর ওই ড্রাইভার এত তাড়াহুড়ো করছিল, আমি কথা বলবো ওর সাথে, তার আগে অটো ছেড়ে দিল। ওর ফোন নাম্বারটা দাও না, আমি ওকে ফোন করে জিজ্ঞেস করি ও কি বলতে চাইছিল। আরে আমার কাছে সন্দীপের নাম্বার আছে, আমার ফোন থেকে করো। থ্যাংক ইউ। নমস্কার জামাইবাবু, বলো। হ্যাঁ সন্দীপ, কেমন আছো ভাই? আমি ব্রজ বলছি, চিনতে পারছো? তোকে তো, তোর কাছে জামাইবাবুর ফোন করতে গেল, ওখানেই বসে আছিস তো তুই? হ্যাঁ, কি করতে চাইছিসটা কি তুই বল? একটা কথা মাথায় রাখিস, আমি তোকে কিন্তু ছাড়বো না। আরে আরে আস্তে সন্দীপ, হয়তো তুমি আমার কথা ঠিকভাবে শুনতে পাওনি। আমি বলেছিলাম না তোমাকে সন্ধেবেলা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমি, তুমি কিছু ইম্পর্টেন্ট কথা বলবে, বেশি লেট করতে পারবে না, রাইট? মনে রাখিস ব্রজ, ভালো হচ্ছে না কিন্তু। আমি ছাড়বো না বলে দিচ্ছি তোকে। আরে সত্যিটা বলে দাও ভাই, লজ্জার কি আছে? আরে বলো বলো, আমি কিন্তু ছাড়বো না। আরে আমি তো তোমার নিজেরই লোক, আমি পর নাকি? আরে ভাই, তোমার দুই বোনের শ্বশুর বাড়ির সাথে কত সুসম্পর্ক আমার, তাহলে তো আমিও তো তোমার কাছের লোকই হলাম, তাই না পঙ্কজ? মানুষের দুর্বলতার কিভাবে সুযোগ নিতে হয় সেটা তুই খুব ভালো করেই জানিস ব্রজ। আরে কি কথা বলছো তুমি সন্দীপ? আরে ভাই, তুমি তোমার দিদি আর জামাইবাবুর সাথে মনের কথা বলো, আমার সাথে কেন নয়? আরে একটা কাজ কেন করছো না, তুমি এখানেই চলে এসো, একসাথে বসে চা খাবো আর কথাও বলে নেব।